সিচুয়েশনটা এমন যে ওনাকে হসপিটালে নিয়ে গিয়ে একটা শেষ চেষ্টা করতে পারি। সীমা, তুমি তো রাঙাদাকে চেনো। ভগবান এসে কিছু বললেও অসুস্থ পেশেন্টকে ছেড়ে সে কোথাও যাবে না। শোনো না, তুমি টেনশন নিও না, তুমি বাড়ি যাও, আমি এখানে থাকছি। মিছরি, চেকটা দাও তো মা। দাঁড়াও। এই চেক তুমি কোথায় পেলে মিছরি? আমি আমার প্রশ্নের উত্তর পাইনি মিছরি। তোমার সব প্রশ্নের উত্তর আমি তোমায় দেব মিস্তিমা, কিন্তু আগে ভালো ভালো বিয়েটা হয়ে যাক, তারপর। বিয়ের স্বাদ আমার মিটে গেছে, আগে তুমি আমার সমস্ত প্রশ্নের উত্তর দাও। ওভাবে হবে না মেজদি, আমাকে কথা বলতে দে। আচ্ছা কাকা, বলছিলাম এর আগেও তোমরা একটা চেক পেয়েছিলে জয়ন্ত বসুর কাছ থেকে? পেয়েছিলাম তো, তবে সেটা তো আর এমনি এমনি পাইনি। তার বিনিময়ে ওর একটা কাজ করে দিতে হয়েছিল আমাদের। কাজটা কি কাকিমা? মেজদির বিয়ের দিন এই বাড়িতে এসে বাড়ির দলিল দেখিয়ে, কন্ট্রাক্ট পেপার দেখিয়ে বাড়িটা একেবারে হজম করে নেওয়া, আর মেজদির বিয়েটা পুরোপুরি ভেস্তে দেওয়া, তাই তো? তো এর মধ্যে ভুলটা কি হয়েছে শুনি? এমন ভাবে কথা বলছিস যেন আমরা কোনো বেআইনি কাজ করে ফেলেছি। শর্ত ভেঙেছে তোর ভাই। শোনো কাকা, কোনটা ভুল আর কোনটা ঠিক সেই ব্যাপারে আমি তোমার সাথে কথা বলতে চাই না। মিছরি, এটা তোমাদের আগে থেকে পুরোপুরি প্ল্যান করা ছিল, তাই না? তুমি বলেছিলে না মেজদির বিয়ের দিন তুমি আমাদের একেবারে অবাক করে দেবে এইভাবে? না না ফুলদি, তুমি বিশ্বাস করো, আমি ওই জন্য। চুপ করো। এই তোমার সারপ্রাইজ? না ফুলদি, তুমি বিশ্বাস করো, বাবু যদি কোনো প্ল্যান করেও থাকে, আমি সেটার ব্যাপারে কিচ্ছু জানি না। সেটাই যদি সত্যি হয় তাহলে চেক আর চিঠিটা তুমি কোথা থেকে পেলে মিছরি? কি হলো? উত্তরটা মেজদি যা জিজ্ঞেস করছে তার উত্তর দাও মিছরি। কি বলেছিলে? তোমার মামু এখানে আসছিল, তাই তো? তা সে এখানে এলো না কেন? কোথায় চলে গেল? আর বিয়ে বাড়িতে নেমন্তন্ন রক্ষা করতে হলে কেউ কি চেক বই সাথে করে নিয়ে আসে মিছরি? মিস্তিমা, মামু তোমার ভালোর জন্যই। কি বললে? আমার ভালোর জন্য? সে তো হবেই, তোমার মামু তো ভগবান, তাই সে আমাদের প্রত্যেকের জীবন নিয়ে ছেলেখেলা করছে। আজ আমি পরিষ্কার বুঝতে পারছি, তুমি তোমার মামুকে প্রথম থেকে সাহায্য করে গেছো মিছরি। আমি? তুমি তুমি তোমার মামুকে সাহায্য করে গেছো আর আমাদের কোনোদিন কিচ্ছু বুঝতে দাওনি। কিসের জন্য মিছরি? কেন সবকিছু আড়াল করে গেছো? আর তোমার মামু মিলে একটার পর একটা বিপদের মুখে আমাদের ঠেলে দিয়েছো, আর বিপদ থেকে উদ্ধারও করেছো। কিসের জন্য? কিসের জন্য? আজ তোমাকে বলতে হবে, আজ তোমাকে সবকিছু বলতে হবে মিছরি। আমি আর কটা দিন বল, সারাটা জীবন সংসার করবে তো ও, চলবে তো ও। আমার বলতে পারিস এটা একটা কিরকম ধরনের ফ্যামিলি? কার বিয়ে হয়নি সে সিঁদুর পরে ঘুরে বেড়াচ্ছে,
কার বর এসে বাড়িতে বসিয়ে দিয়ে গেছে, মেয়ের কাকা বিয়ের দিন এসে বলছে বাড়ি দখল চাই। ছি 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 ছি, ছি। জেঠিমা, আচ্ছা ঠিক আছে, রাঙাদাকে ম্যানেজ করার দায়িত্ব তো আমার। আমি তো বললাম তোমাকে। দেখ না মিতুল, যদি ওকে বল, ও মিতুল তুই বরং একবার একটা ফোন কর, অনেকক্ষণ তো হয়ে গেল, একটু জিজ্ঞেস কর না, বল না কতক্ষণ লাগবে, কি করছে ওরা, একটু করছি এক্ষুনি। এই, কাঁদবে না তো, একদম নাকা কান্না কাঁদবে না। যখনই প্যাচে পড়বে তখনই কেঁদে কেঁদে জিতবে, তাই না? মিস্তিমা, তুমি যদি আমাকে বিশ্বাস না করো, তোমার সব নালিশ, তোমার সব অবিশ্বাস আমি মাথা পেতে নেব। তারপর তোমরা আমাকে যা শাস্তি দেওয়ার তাই দিও। কিন্তু প্লিজ প্লিজ আগে বিয়েটা করে নাও। কি বলে তুমি? বিয়ে? এখনো তুমি আমার বিয়ের কথা ভাবছো মিছরি? কেন নয়? নীলাদ্রি, শিবানী, এখন তাহলে বিয়েতে বাধা কোথায়? এই ডলি, একবার এদিকে শোনো। কি? শোনোই না। শোনো তো। কি হয়েছে কি? আদিকে তো দাঁড়াও, বলো না তো। শোনো শোনো শোনো, জানো ব্যাপারটা ঠিক মাথায় ঢুকছে না। জয়ন্ত বসুই আমাদের বিয়ে ভাঙার জন্য লেলিয়ে দিল, আবার এদিকে একটা চিরকুট আর চেক পাঠিয়ে বলছে ঝামেলা ঝঞ্ঝাট না করতে। আমিও তো সেটাই ভাবছি। দেখো, আসলে কি জানো তো, আমার না এই বাড়িটার উপর অনেক দিনের লোভ। আর দেখো, ভবানীপুরের মতো এরকম একটা জায়গায় এত বড় বাড়ি, আবার ওদিকে অতগুলো টাকা, কোনো লোভটা ঠিক সামনে উঠতে পারছি না। বুঝতে পারছি, কিন্তু জয়ন্ত বসুই যদি চিঠিটা লিখে থাকে না, তাহলে কিন্তু ওর কথার অমান্য করাটা বুদ্ধিমানের কাজ হবে না। যদি না লেখে, আমার তো মনে হচ্ছে এটা ওই ধরিবাজ মেয়েটারই একটা চাল। সেক্ষেত্রে ঝামেলা আছে, আম ছালা দুই যাবে। একদিকে আমাদের চেকটা দিয়ে বিদায় করে ওরা বাণীর বিয়েটা নির্বিঘ্নে দিয়ে দেবে, আর কাল চেক ড্রপ করলে দেখলাম চেকটা বাউন্স করেছে, তখন জয়ন্ত বসু আমার চামড়া ছাড়িয়ে রোদে শুকিয়ে না ডুগডুগি বাজাবে। শুধু কি তাই, দলিলটা হাতে পেয়ে গেলে তো ভূত যে টাকাটা ধার নিয়েছিল সেটাও গচ্চায় যাবে। দেখো, মাসে মাসে একটা তো সুদ পাওয়া যাচ্ছিল নাকি। দেখো, বড় ধাওয়া মারতে গেলে না অত ভাবলে চলে না। তাছাড়া যা টাকা দেবে বলেছিল তার থেকে ঢের বেশি দিচ্ছি। তাহলে বলছো চেকটা নিয়ে মানে মানে বিদে হয় ভালো? চলো চলো, এই সুযোগ হাতছাড়া করা যাবে না। চলো চলো। আমি আপনার কাছে হাত জোড় করছি, আপনি দয়া করে আর আমাকে অপমান করবেন না। শিবানী, শিবানী, আপনার এটা মনে হলো যে আমি আপনাকে অপমান করছি? এখন বুঝতে পারছি, আপনাকে বিয়ে করতে রাজি হওয়াটাই আমার সব থেকে বড় ভুল হয়েছে। শিবানী, কোথায় আপনি আর আমি কোথায়? আমি তো কোনো দিক থেকেই আপনার যোগ্য নই। আমাকে বিয়ে করলে আপনার গায়ে শুধু কালির দাগ লাগবে। বৌদি দেখুন, আজকেই আপনার সাথে আমার প্রথম আলাপ, তাই রাঙাদা বা আপনি কে কার যোগ্য সেটা বিচার করতে গিয়ে বোকামি করব না। কিন্তু কিন্তু আপনি যে ডিসিশনটা নিচ্ছেন, যে কথাটা বলছেন, সেটা কি একবারও রাঙাদার মুখের দিকে তাকিয়ে বলছেন? না দেখুন, এই বিয়েটা যদি ভেঙে যায় তাহলে কার কি এসে যাবে আমি জানি না, কিন্তু আমার রাঙাদার যে ক্ষতিটা হবে
তার ফলে সে মাথা তুলে দাঁড়াতেই পারবে না। আপনি কি এই ক্ষতিটা চান আমার দাদার? আমি কারোর ক্ষতি চাই না। কিন্তু আপনি যে সিদ্ধান্তটা নিচ্ছেন তাতে পরোক্ষভাবে তো রাঙাদার ক্ষতি হচ্ছে। দেখুন, আমি আপনাদের আগেই জানিয়েছি, আমাদের এখন যা অবস্থা তাতে আমাদের মাথার ওপর ছাদটা থাকবে কিনা সেটাই আমরা জানি না। এই অবস্থায় আমি আমার ভাই বোনদের ছেড়ে কোথাও যেতে পারবো না। প্রয়োজন পড়লে আমি আমার ভাই বোনদের সাথে রাস্তায় গিয়ে দাঁড়াবো। বোকা মেয়ে কোথাকার, আমরা থাকতে কেন তোরা গাছতলায় দাঁড়াবি বলতো? হ্যাঁ তাই তো, তোদের বাড়ি তোদেরই থাকবে। বড্ড বোকা। ওরে বানি, আমরা তোদের কাকা কাকিমা, আমরা কি পর হলাম? প্রত্যেকেরই তো সংসারে টানাটানি চলছে, বুঝতেই পারছিস। ভূতকে একসঙ্গে অতগুলো টাকা ধার দিয়ে কি ফ্যাসাদেই যে পড়েছিলাম তাতে ভাবতেও পারবি না। হ্যাঁ রে মা, আসলে কি জানিস তো, তোদের কাকা না বাইরের একজনের কাছ থেকে টাকাগুলো চড়া সুদে ধার করেছিল। এবার এবার সেই লোকটা এখন রেগুলার বাড়িতে এসে আমাদেরকে তাগাদা করছে আর যা নয় তাই বলে অপমান করছে। এতে করে কি হলো বলতো, মাথাটা না হুট করে গরম হয়ে গেল। আর ভাবলাম যে দুধ ছাই, আজকেই গিয়ে একটা হেস্ত নেস্ত করে ফেলি। দেখ মা, এক সংসারে থাকলে তো কত কি হয়, সব কি মনে রাখতে হয়? আর দেখ না, আমাদের প্রাপ্য টাকাটুকু পেয়ে গেলে আমরা কেন তোর সংসার পাততে বাঁধা দেব বলতো মা? রক্তের সম্পর্ক বলে কথা। কই মা মিছরি, জয়ন্ত যেটা দিয়েছিল দাও তো একটু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন তোরা একটা বিয়ে কর, 10টা বিয়ে কর, বিয়ে না করে সিঁদুর পর, আমরা মাথাও ঘামাবো না। চলো গো চলো। তাহলে আয়োজনগুলো আবার নতুন করে শুরু করা যাক কি? কোর্ট থেকে কাল সকালেই ইনজাংশন ধরে দেবে বলছো? আরে রগরটা দেখো না, ওই বাবলু কেমন নাগানি চুপানি খায়। মেজদির বিয়েটা কি হবে? ওদিকে কি হচ্ছে কে জানে। কি রে ভূতো, কোথায় গিয়েছিলি? তাড়াতাড়ি বাড়ি যা, শিগগির গিয়ে দেখ কোনো লগ্ন টগ্ন আছে কিনা। আরে বাণীর বিয়েটা তো আর বন্ধ রাখা যাবে না। সব শেষ করে দিয়ে ফিরে যাচ্ছ, আর যাওয়ার আগে কাটা ঘায়ে নুনের ছিটে দিচ্ছ। দূর বোকা, একে আর বুঝিয়ে পারি না। আসি বাবা, চলো চলো চলো। হ্যাঁ চলো চলো। ব্যাপারটা কেমন গোলমালে লাগছে না রে ভূতো? হ্যাঁ ভাবছি ওরা সবাই কি বাড়িতে রেখে চলেই বা গেল কেন? চল 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 তো দেখি ওদিকে কি হচ্ছে। ও মিশ্রি, বলছি নতুন করে বিয়ের সব জোগাড় যন্ত্রগুলো করেছিস? হ্যাঁ জেঠিমা, সব শুরু হয়ে গেছে, শুধু ঠাকুরমশাই আসলেই বিয়েটা হবে। ঠাকুরমশাই তো বলেছেন ভোরের দিকে একটা লগ্ন আছে। মিসদি, এই মিসদি, মিসদি রে, তোকে খুব টায়ার্ড দেখাচ্ছে, তুই যা কি একটু ফ্রেশ হয়ে নে। যা। না, এই বিয়ে হবে না, এই বিয়ে হবে না, এই বিয়ে হবে না। তোমরা জানো না আমি লগ্নভ্রষ্টা? দেখুন দেখুন, এই নিয়মগুলো তো মানুষেরই তৈরি করা। হ্যাঁ, আর মানুষের ওপর তো নিয়ম হতে পারে না, কখনোই হতে পারে না। দেখুন, নিয়ম যেমন আছে তেমনি তার ফাঁকও আছে। আমরা ঠাকুরমশাইকে বললেই উনি প্রায়শ্চিত্তের বিধান দিয়ে দেবেন। আমি বললাম তো এই বিয়ে আর হবে না। ওরে ও বানি, এসব তুই কি বলছিস মা?
হ্যাঁ, নীলাদ্রির মতো এত ভালো ছেলে তোর সামনে এসে দাঁড়িয়েছে। এই সৌভাগ্যটা তুই বরণ করে নে, আর অবহেলা করিস না। না জেঠিমা, এই বিয়ে হবে না। বানি, বানি, প্রতিমা, সাবু, সাবু, দিদি, বানি, দিদি, প্রতিমা, বানি, দিদি ভাই আপনি উঠবেন না, আপনি উঠবেন না, শুয়ে পড়ুন প্লিজ। তুমি এখানে? বানি, বানি তোর বিয়ে হয়ে গেছে মা, কিন্তু কপালে সিঁদুর নেই কেন? বিয়ে হয়নি? সবাই চুপ করে আছো কেন? বিয়ে হয়নি এখনো? দিদি, দিদি বলছি যে তুমি সুস্থ না হলে আমার বিয়ে হবে কি করে বলো তো? মানে আমার জন্য বিয়ে আটকে গেছে তোর? বোকা মেয়ে, কি হয়েছে আমার? আরে আমি কি মরে গেছি? একটু মাথা ঘুরে গেছিল তাই বলে? ভগবান, প্রতিমা, নিজদিমা তো বিয়ে করতেই চাইছে না। কি তুই রাজি হচ্ছিস না? বানি, দেখতে কি তোর হাতটা? দে আমার, তোমার হাতটা দাও। মনে আছে তোরা দুজন রাধা মাধবের সামনে আমায় কথা দিয়েছিলি? আজ যদি সে কথা খেলাপ করিস বানি, তুই আমার মরা মুখ দেখবি। বানি, ভূত, ভূত তোমরা চলে এসছো? মিছরি, মিছরি আবার কিছু হয়েছে? না না ভূত, কাকু আর কাকিমা এই বাড়ির উপর নিজেদের সব দাবি ফিরিয়ে নিয়েছে। কি বলছো কি তুমি? ভূত তুমি তাড়াতাড়ি যাও, ঠাকুরমশাইকে গিয়ে খবরদার সঙ্গে করে নিয়ে আসবে। ভূত ভোর রাতে লগ্নটা কিন্তু আর পেরোতে দেওয়া যাবে না। হ্যাঁ হ্যাঁ ভূতো, তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি চল। আমি এক্ষুনি যাচ্ছি, এক্ষুনি যাচ্ছি।